অবশেষে যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আলোচনার মধ্যে দিয়ে তা চূড়ান্ত হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। We have a framework for a TikTok deal. স্কট বেসেন্ট বলেন, স্পেনের মাদ্রিদে বাণিজ্য আলোচনার সময় টিকটকের মার্কিন কার্যক্রম বিষয়ক চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে টিকটকের মার্কিন অংশের মালিকানা বিক্রির পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ চুক্তি সম্পন্ন করবেন। President Trump and Party Chair Xi will speak on Friday to complete the deal. I have a warm spot in my heart for TikTok. ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ আলোচনা খুব ভালোভাবে শেষ হয়েছে বলে জানান। চীনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা স্পষ্ট করেছে চীনা কোম্পানিগুলোর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সমঝোতা হবে না। টিকটকের মূল চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের জন্য যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়ে আসছে। নির্দিষ্ট সময়ে যদি তারা মার্কিন কার্যক্রমের জন্য কোনো ক্রেতা খুঁজে না পায়, তবে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে এবং নিষিদ্ধও হতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে শুরু হওয়া আলোচনার দ্বিতীয় দিন সোমবার বেসেন্ট রূপরেখা চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধের হুমকি চীনা আলোচকদের চাপের মুখে ফেলে। এতে তারা টিকটকের মার্কিন অংশ বিক্রির শর্তে চীনা পণ্যে শুল্ক কমানোর দাবি থেকে সরে আসতে রাজি হয়েছেন। বেসেন্ট আরও বলেন, চুক্তিতে নির্ধারিত বাণিজ্যিক শর্তগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগাং জানিয়েছেন, যে কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তা পর্যালোচনা করা হবে। মার্কিন ব্যবহারকারীদের তথ্য পেয়ে যাচ্ছে টিকটক, আর তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, এমন অভিযোগ বহুদিনের। তবে বাইট ড্যান্স কর্তৃপক্ষ বারবারই বলেছে তাদের মার্কিন কার্যক্রম সম্পূর্ণ স্বতন্ত্র এবং কোনো ব্যবহারকারীর তথ্য চীনা সরকারের সঙ্গে শেয়ার করা হয়নি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।